অনেকজনের অনেক কথার উত্তর আমাকে দিতে হবে। রোদ থাকলে আমার বিরক্তি লাগে, আমি দিতে পারছি না কারণ আমি এখন বেরোতে পারছি। সো হেই এভরিওয়ান, গুড মর্নিং। আর তোমাদের সকলকে আমার ব্লগে আরেকবার স্বাগত। আমি নিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ্রিশ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকের ব্লগটা একটা র্যান্ডমলি আমি ব্লগ করতে চলেছি আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করতে চলেছি। আর প্লিজ ইগনোর মাই হিয়ার বিকজ আমি চুলে তেল দিয়েছি, তাই জন্য আমার এই অবস্থা। তো ইগনোর দিস। তো আজকে আমি তোমাদের সাথে ভাবছি কিছু কথা শেয়ার করব, কারণ অনেকজনের অনেক কথার উত্তর আমাকে দিতে হবে। না দিলে তারা পেয়ে বসছে, ডাইরেক্টলিও তারা যেভাবে বুঝবে নিতে পারবে নেবে। তো আপাতত আমার ফ্রেশ হয়ে নিয়েছি, এখন অলমোস্ট 9টা বাজে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, সানস্ক্রিন মেখে নিয়েছি। আর আজকের ওয়েদারটা না একটু মেঘলা, রোদ ওঠেনি কালকের থেকেই, মানে কালকেও মেঘলা ছিল এরকম টাইমে, আজকেও সেম। কালকে একটু বেলার দিকে রোদ উঠেছে, বাট এখনও ওঠেনি রোদ, জানি না উঠবে কিনা। বাট আমার এরকম ওয়েদারটা ভালো লাগে, রোদ থাকবে না, বেশ রোদ থাকলে আমার বিরক্তি লাগে, বুঝতেই পারছো, সাইনাসের প্রবলেম, মাথা ব্যথা যন্ত্রণা। তো যাই হোক, তো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, দেখাই তোমাদের ব্রেকফাস্টটা। আজকের আমার ব্রেকফাস্ট ওটস, খুবই ডিলিশিয়াস আর ইয়ামি হয়েছে। তো আমি এখানে এখন টমেটোমের ওটসটা খাচ্ছি, যেটা খুবই ভালো, মানে টমেটো আর মশলা দেওয়ার ওটসটা, যেটা মশলা ওটসের থেকে অনেকটা ভালো খেতে। চলো তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কিন্তু বললামই যে আমি কিছু কথা শেয়ার করবো, তো ব্লগটাকে কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা পুরনো আছে তারা তো অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমার আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমি জুডিওর, তো তোমরা ওই ভিডিওটাতে অনেকটা ভালোবাসা দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। অনেকে কমেন্ট করে বলেছো যে আবার জুডিওর ভিডিও দিতে, নিউ কালেকশানের। তো আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আমি দিতে পারছি না কারণ আমি এখন বেরোতে পারছি না, সেটা সবাই জানো, আমাকে বাড়িতে বসে ব্লগ বানাতে হচ্ছে। আর আগে বাবাই ছিল বাড়িতে, তাই জন্য নিয়ে যেত, বাট এখন ও এখানে থাকে না, ও কাজে গেছে অরুণাচলে। তো আমি তো একা বেরোতে পারবো না, আর বাবাও থাকে না, বাবাও কাজ থাকে। তো এই জন্য আমি সেরকম ভিডিও দিতে পারছি না বাইরে গিয়ে। তো ঘরেই যেটুকুনি দেওয়ার আমি সেটুকুনি দিচ্ছি। এতেও অনেকের অনেক প্রবলেম আছে, আমি ভিডিও কেন বানাচ্ছি। যাই হোক, এইসব কথাগুলো আমি তোমাদের পরে বলবো, এই ব্লগেই বলবো। তো আগে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট কমপ্লিট, তাদেরকে যেটা বলছিলাম আর কি, যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, আর এই কথাগুলো না বললেই নয়, আমাকে বলতেই হবে। তো তোমরা সবাই জানো যে আমি একটা প্রবলেমে ভুগছি, মাইগ্রেন, সাইনাস, নাক এখনও দেখো ফোলা আছে। প্রায় বললাম যেটা 3-4 মাস ধরে আমি কোথাও বেরোতে পারছি না, বাড়ির মধ্যে একটাই বসে আছি। কদিন ধরে হয়ে গেল আমি ভিডিও পোস্ট করতে পারছি না, মানে লং ভিডিও বানাতেই পারছি না। তো পোস্ট কী করব, কারণ শরীর দিলে তবে না বানাবো, ইচ্ছে করছে না, তাই আমি শর্ট ভিডিও বানাচ্ছি, তাই কোনো মতে করে শর্ট বানাচ্ছি আর কি। এই নিয়ে অনেকের আবার অনেক প্রবলেম হচ্ছে, অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে। আমি জানি না তাদের এত কিসের প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। এই ভিডিওটা সেই জন্যই বানানো হচ্ছে। আর সবার প্রবলেমের উত্তর, মানে সবার এত কিউরিসিটি আমাকে নিয়ে, সবার এত প্রবলেম জেগেছে আমাকে নিয়ে, তো তাদের জন্য এই ভিডিওটা, তাহলেই দেখলে বুঝতে পারবে। ভাবছিলাম কিছু বলবো না, কিছু করবো না, কিন্তু না, আমাকে ভিডিওটা করতেই হতো, না করলে হতো। অনেক কথা তুলছে, তো তাদেরকেই আমি বলতে চাইছি। প্রায় 4-5 মাস ধরে আমি বাড়িতে টানা বসে আছি, বেরোনি পর্যন্ত। এগুলো কেউ দেখবে না, তাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে পড়ে না, কিন্তু আমি ভিডিও ছাড়ছি বলে তাদের ধারণা যে আমি খুব ভালো আছি, বিন্দাস আছি, হ্যাপি আছি, দিব্যি বিন্দাসে ভিডিও করছি। একটা মানুষ ভিডিও করলেই কি সে ভালো থাকে? সে বাইরে কোথাও বেরোতে পারছে না, সে কিছু করতে পারছে না, তাই সে একটু খুশির জন্য একটু ভিডিওতে বানাচ্ছে। তো সেটা নিয়েও তাদের এত প্রবলেম কিসে? একটা মানুষ যখন কিছু করতে পারবে না, বেরোতে পারবে না, তার মাইন্ডটা কীরকম থাকতে পারে? নিশ্চয়ই ভালো না। সে বাড়িতে বসে থেকে সে কি করতে পারে? নিশ্চয়ই তারও উচিত কিছু তার ভালো লাগা কাজগুলো সে করুক। তো আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমি ভিডিও করি। কিন্তু এই দেখেও আবার কিছু মানুষের এত জ্বলন হচ্ছে যে কি বলবো, তাদের অনেক প্রবলেম হচ্ছে। তাদের ধারণা আমি বাড়িতে বসে আছি, ভিডিও বানাচ্ছি, আমি খুব ভালো আছি, দিব্যি বিন্দাস আছি। কি হয়েছে আমার? এই যে কি হয়েছে আমার, সেটা কিন্তু তারা জানে না বললে ভুল, জানার প্রয়োজন বোধই মনে করে না।
আর আবার তারা নাকি নিজেদেরকে আমাদের রিলেটিভ বলে ধারণ করে। এরকম কিছু কিছু রিলেটিভ আছে আমার লাইফে, আমার চারপাশের অনেক মানুষজন এরকম আছে। তারা জানেই না এতদিন ধরে যে আমি 1 বছর ভেলোরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম, তারা জানেই না আমার কি হয়েছে। খালি ডাক্তার দেখিয়েছি এইটা জানে, আমার যে কি হয়েছে সেটাই জানে না, কারণ সেটা তারা জানার প্রয়োজন বোধই মনে করেনি যে আমার কি হয়েছে। খালি জানে যে আমার প্রবলেম আছে, মাথার প্রবলেম আছে আমার, তাই আমি বাড়িতে বসে আছি। আর তারা ভাবছে আমি ভিডিও করছি বলে আমার প্রবলেম ঠিক হয়ে গেছে, আমি দিব্যি বিন্দাসে আছি, ভালো আছি। কিন্তু আমি যে কীরকম আছি সেটা আমি জানি, আর যারা আমার খোঁজ খবর নেয় তারা জানে যে আমি কীরকম আছি। আর যারা এইসব কথাগুলো আমার নামে রটিয়ে বেড়াচ্ছে যে আমি বাড়িতে বসে বসে ফুর্তি মারছি, আমি নাকি ফুর্তি মারছি বাড়িতে বসে বসে, আমি ভিডিও করছি, আমি ফুর্তি মারছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো আমি কোথায় ঘুরে বেরিয়েছি আমি তো জানি না ভাই। খালি একটু ওয়েটটা চেক আপ করতে গেছিলাম 2 দিন, তো তার জন্য ওই যে বাইরে বেরিয়েছিলাম না, আমার প্রচণ্ড অস্বস্তি হয়েছিল। সেটা আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার বাড়িতে এসে কী অবস্থা হয়ে গেছিলো। হয়তো তারা সেই ভিডিওটা দেখেছে যে আমি বাইরে গেছি, কিন্তু ওই বাইরে বেরিয়ে যে আমার কি অবস্থাটা হয়েছে সেটা হয়তো তারা দেখেনি। প্রায় 20-25 দিন যে আমি ওখানে ডাক্তার দেখাতে গেছিলাম ভেলোরে, একটা পর্যন্ত তারা খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি যে কি হয়েছে না হয়েছে, কেমন আছে না আছে। তাদের এইসবের কোনো মাথা ব্যথা নেই যে আমি ভিডিও ছাড়ছি কেন, তার মানে আমি ভালো আছি। তাদের এই নিয়ে মাথা ব্যথা যে আমার যদি অসুখ হয়ে থাকে, আমার যদি সত্যিই শরীর খারাপ হয়ে থাকে, তাহলে আমি ভিডিও কেন পোস্ট করছি, মানে ভিডিও পোস্ট করছি বলে আমি খুব বিন্দাস আছি, ভালো আছি, এটা নিয়ে তাদের মাথা ব্যথা। আমি ভাবি তোমাদের মনে এত জ্বলন কেন ভাই? কিসের জন্য জ্বলন? এত 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 কিসের জ্বলন? আমি তোমাদেরটা খাইও না, তোমাদেরটা পড়িও না, আমি আমার মা বাবারটা খাই, আমার বরেরটা খাই। তোমাদের এত প্রবলেম কোথা থেকে হচ্ছে? আমার নামে যে বদনামগুলো রটিয়ে বেড়াচ্ছে, অবশ্যই রটিয়ে বেড়াচ্ছে সবার কাছে, আমি সেগুলো শুনতে পেয়েছি বলেই আমি সেগুলো বলছি। তো প্রবলেমটা কোথায় তোমাদের? এত মনে জ্বলন কেন? তোমরাও করো না, তোমাদের তো কেউ করতে বারণ করেনি। আজ আমার এই অবস্থা বলে আমি বাড়িতে বসে ভিডিও করছি, আর যদি এই অবস্থা না হতো তাহলে নিশ্চয়ই বাড়িতে বসে থাকতাম না, বাইরে যেতাম, কাজবাজ করতাম, কারণ সেটা আমার হবে না, আমার বারণ টোটালি। আমাকে পুরো বেড রেস্টে রাখতে বলেছে ডাক্তার। আমার খবর তো না আমার কোনো প্রয়োজন মনে করে না যে ডাক্তার আমাকে কি বলেছে, কি হয়েছে না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় না যে আমার কি হয়েছে, বলতেই পারবে না আমার কি হয়েছে, খালি জানে মাথা ব্যথা, এটাই জানে তারা। আদারওয়াইজ যে কী প্রবলেম হয়েছে সেটা কেউ জানে না, জানার প্রয়োজনই তাদের তো একটাই কথা, আমি বাড়িতে বসে বিন্দাস আছি, দিব্যি আছি, ভালো আছি। এসব কথা রটিয়ে তারা নিজেদেরকে কি প্রমাণ করতে চাইছে? কি তারা অনেক সম্মানীয় ব্যক্তি হয়ে যাবে, না খুব ভালো মনের একটা মানুষ হয়ে যাবে? ভেবে থাকে যে আমি কোনো খবর পাই না, আমি কিছু জানি না। এটা অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে, যবের থেকে আমি বাড়িতে বসেছি এই প্রবলেম নিয়ে ভুগছি। কিছুদিন হয়তো ঠিক ছিল, তারপর থেকে অনেক দিন ধরে, প্রায় 5-6 মাস ধরে আমি এই কথাগুলো শুনছি। প্রবলেম কিসের তোমাদের? না আমি তোমাদের টাকায় খাচ্ছি, না আমি তোমাদের টাকায় পড়ছি, আর না তোমরা আমাকে ডাক্তার দেখাচ্ছ। একটা খোঁজ খবর তো নেওয়ার প্রয়োজন বোধ মনে করো না, তার উপরে আমার নামে উল্টে বদনাম লুটিয়ে যাচ্ছ। কী পাচ্ছ এইসব করে? কি নিজেরা মহান হচ্ছ, না ভাবছো নিজেরা নাম কিনে নিচ্ছ? এটা কে কার কাছে ছোট হচ্ছে? আমি ছোট হচ্ছি না তোমরা আমাদের কাছে ছোট হচ্ছে? ভেবে নিতেই পারো, আমার নামে রটাতেই পারো, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু কন্টিনিউয়াসলি এই কথাগুলো চলছে, যখন কন্টিনিউয়াসলি কথাগুলো চলে তো তখন আমাকে বলতেই হবে তাদের এত প্রবলেমটা কোথায়, এত হিংসা কেন মনে তাদের? আমি ভিডিও করি, চাই যা করি, আমি কি পড়ে করি সেটা আমার ব্যাপার, আমার ফ্যামিলি কিছু বলছে না, তাহলে তাদের এত প্রবলেমটা কোথায় হচ্ছে? এত জেলাসিটি তাদের কোথায়? ফার্দার যদি এই কথাগুলো আমি শুনি, এখন আমি ইনডাইরেক্টলি বলছি, ফার্দার যদি আমি এই কথাগুলো শুনি, এবার আমি ডাইরেক্টলি ভিডিও করব। সব বলে তারা যদি ভাবে যে আমি ভিডিও বন্ধ করে দেবো, তাদের এই সব কথা শুনে নেগেটিভ, আমি কিন্তু একদম করবো না। ভাই জ্বলো না, কত জ্বলতে পারবে জ্বলো, আমি দেখবো কত দূর তোমরা জ্বলতে পারো। হিংসা তোমাদের, যে আমি কি বলবো ভাই, এত হিংসা নিয়ে কি করবে তোমরা? কিসের এত হিংসা? বুঝতে পারছে না, তাই ভালো লাগছে বলে সে ভিডিওগুলো করছে, সেগুলোতেও তোমাদের মনে এত হিংসা জ্বলছে। এত হিংসা নিয়ে কোথায় থাকবে তোমরা? এত হিংসা করলে কোনোদিনও কিছু করতে পারবে না, যেখানে আছো সেখানেই পড়ে থাকবে। আমার এই কথাগুলো বলা খুবই জরুরি ছিল। তো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা দেখবে তো তারা তো বুঝতেই পারবে যাদের কি বলছি না বলছি। দেখা হবে তোমাদের নেক্সট একটা ভিডিও। টাটা।
দেখো।